WBSSC গ্রুপ সি এর কম্পিউটার চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক। চলো তাহলে দেখা যাক। প্রথমে দেখো কি আছে, ইউএসবি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। অনেক সময় পরীক্ষা আছে ইউএসবি কোন ধরনের ডিভাইস। কম্পিউটারের আইসি বলতে ইন্টারনাল সার্কিটকে বোঝায়। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আইসির ফুল ফর্ম কি, ইন্টারনাল সার্কিট। স্প্যাম কথাটি কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত, অনেকবার এসেছে পরীক্ষায়। তারপরে দেখো জাঙ্ক ইমেলের অপর নাম হচ্ছে স্প্যাম। লিনাক্স ওএস বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহার করা হয়। সব থেকে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে সুপার কম্পিউটার। ডিজিটাল ঘড়িতে এমবেডেড কম্পিউটার পাওয়া যায়, অনেক সময় আসে। কোন ধরনের কম্পিউটার পাওয়া যায় ডিজিটাল ঘড়িতে? ডিজিটাল সিস্টেমের সব থেকে ছোট এককের নাম হচ্ছে বিট। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। রেজিস্টার কম্পিউটারের সিপিইউ এর সমস্ত তথ্য ধরে রাখে। দেখো তোমাদের সুবিধার্থে আমি কালারিং করে দিচ্ছি যাতে সব তোমাদের না পড়তে হয়। মেন টপিকগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে, বেশি পড়ার দরকার নেই। তাই আমি কালারিং করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। পরে দেখো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। অনেকবার পরীক্ষায় এসেছে এইসব প্রশ্নগুলো। ইনপুট ডিভাইসের মধ্যে কোন কোনগুলো পড়ে দেখো, কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক কার্ড, রিডার, হার্ড ডিস্ক, ড্রাইভ ইত্যাদি। আর আউটপুট ডিভাইসের মধ্যে দেখো মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, হেডফোন, লোডার। এরপরে দেখো আছে স্টোরেজ ডিভাইস, যেগুলোকে আমরা স্টোর করে রাখি, অর্থাৎ সেভ করে রাখি, এক জায়গায় গুছিয়ে রাখি। সেগুলো হচ্ছে হার্ড ড্রাইভ, ক্র্যাশ ড্রাইভ ইত্যাদি। তাহলে এইখান থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রায় কিছু না কিছু প্রশ্ন থাকে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, সবাই এই জায়গাটা একটু ভালো করে দেখে যাবে যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট, তাহলে আর ভুল হবে না। এবার দেখো হার্ডওয়্যার। একটি ডুয়াল লেয়ারের ব্লু রে ডিস্ক সর্বোচ্চ কত 50 জিবি পরিমাণ ডাটা সঞ্চয় করে রাখতে পারে। লাইট ফ্রেন্ড গ্রাফিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কম্পিউটারের রোম স্টোরেজের মাধ্যমটি সাধারণত পরিবর্তিত করা যায় না, তাহলে কোনটি পরিবর্তন করা যায় না? তাহলে সেটা হচ্ছে রোম। তারপরে দেখো কম্পিউটারের মস্তিষ্ক হলো একটি মাইক্রো প্রসেসর এবং অপর নাম হলো মাইক্রোচিপস। এমন একটি যন্ত্র যা কম্পিউটারকে প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ করে, ভোল্টেজ নিয়ন্ত্রণ করে, তার নাম হচ্ছে ইউপিএস। আমি তোমাদের সুবিধার্থে যাতে সহজেই তোমরা বুঝতে পারো তাই কালারিং করে দিয়েছি, সবগুলো পড়ার দরকার নেই। মেন টপিকগুলো তোমাদের জন্য আমি কালারিং করে রেখেছি, সেগুলোই দেখলেই যথেষ্ট। পরে দেখো নাম্বার সিস্টেম। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা সকলেই একটু ভালো করে পড়ে নেবে, কেননা এইখান থেকে প্রশ্ন প্রায় দেখতে পাওয়া যায় পরীক্ষায়। তাই এই জায়গাটা তোমরা সবাই ভালো করে দেখবে। নিচে দেখো যে কম্পিউটারের AND মানে গেটের ব্যবহার সাধারণত কি গুণ হিসেবে ব্যবহার করা হয়। এন কে আমরা কি হিসেবে ব্যবহার করি? গুণ। ডাটা প্রসেস করার জন্য কম্পিউটারের বাইনারি সিস্টেম ব্যবহার করা হয়। অনেক সময় আসে যে ডাটা প্রসেস এর জন্য কম্পিউটারে কোন সিস্টেম ব্যবহার করা হয়? বাইনারি। ডিজিটাল সিস্টেমের ক্ষুদ্রতম একক হলো বিট। একটি শব্দের দৈর্ঘ্য মাপার এককের নামও কিন্তু বিট। নিচে দেখো কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষার নাম কি? এই প্রশ্নটা অনেকবার এসেছে। অতি উচ্চতর ভাষার অপর নাম অ্যাপ্লিকেশন জেনারেটর। তারপরে দেখো মেমোরি। মেমোরি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে প্রাইমারি মেমোরি আর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে হচ্ছে র্যাম আর রোম। র্যাম আর রোম, র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোমের হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম হচ্ছে একটি কি ক্ষণস্থায়ী মেমোরি, আচ্ছা ভোলাটাইল, আর রোম হচ্ছে দীর্ঘস্থায়ী, নন ভোলাটাইল। মনে রাখবে সবাই, এখান থেকে অনেক প্রশ্ন আসে।
তারপর নিচের দিকে দেখো যে হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি প্রভৃতি সেকেন্ডারি মেমোরির উদাহরণ। জাভা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজ হিসেবে কি ব্যবহার করা হয়? জাভা। কম্পিউটারের প্রোগ্রামের এরর্সকে কি বলে? বাগস বলে। এররকে বলা হয় বাগস। সি প্লাস প্লাস, জাভা ও ফোরট্রান হলো কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপারেটিং সিস্টেম থেকে দেখো, অপারেটিং সিস্টেম না থাকলে কি কম্পিউটারের বুস্ট করা করা যেত না। ইউনিক্স অপারেটিং সিস্টেমটি সাধারণত ওয়েব সার্ভারে ব্যবহার করা হয়। ইউনিক্স অপারেটিং সিস্টেমটি মাল্টি ইউজারদের উপযোগী। এবার দেখো টেকনোলজি। ভারতবর্ষের নেভিগেশনাল স্যাটেলাইটের সিস্টেমের নাম হচ্ছে IRNSS। ফাদার অফ সুপার কম্পিউটিং কাকে বলা হয়? সেমুরকে বলা হয়। অনেকবার এসছে প্রশ্নটা। মোবাইলের মাধ্যমে মানি ট্রান্সফারকে কি বলা হয়? IMPS। পৃথিবীতে প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে নিয়ে এসেছিলেন কে? এপসন। অনেক সময় এসছে। ইন্টারনেট এর ভিত্তি হলো আর্পানেট। ল্যান একটি হচ্ছে ছোট সিঙ্গেল সাইট নেটওয়ার্ক, যার পুরো নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান। টেলনেট এর পুরো নাম হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক। নেটওয়ার্কের ক্ষেত্রে যে ছোট ছোট বার্তাগুলি এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় তাকে বলা হয় টোকেন। কম্পিউটারের ক্ষেত্রে ওয়েট ওয়্যার বলতে কাকে বলা হয়? মানব মস্তিষ্ক। তাহলে অনেক সময় পরীক্ষা আসতে পারে কম্পিউটারে মানব মস্তিষ্ক বলতে কোনটাকে বোঝায়? সেটা হচ্ছে ওয়েট ওয়্যার। পরস্পর সম্পর্কিত ফাইল এন্ড কালেকশনকে বলা হয় ডাটাবেস। ইন্টারনেট দেখো, ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে আর্চি। অনেক ভালো একটা প্রশ্ন। কয়েকটি বহুল প্রচালিত ওয়েব সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল, গুগল প্লাস, ইয়াহু এবং বিংস। সর্বপ্রথম সার্চ ইঞ্জিন আর্চির প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অ্যাম্ব্রেজ। ব্রাউজার হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ওয়েব পেজ দেখতে সাহায্য করে। ডাটা ট্রান্সমিশনের স্পিড পরিমাপ করার জন্য সাধারণত বিট পার সেকেন্ড একক ব্যবহার করা হয়। আল্টা ভিস্তা হলো সার্চ ইঞ্জিন একটি, পরীক্ষার সময় আসে। ইন্টারনেটের অপর নাম হচ্ছে সাইবার স্পেস। পরীক্ষায় আসতে পারে যে ইন্টারনেটের অপর নাম কি? সাইবার স্পেস। ইন্টারনেটের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোটোকলের নাম TCP বা IP। HTML ল্যাঙ্গুয়েজের ব্যবহার হিসেবে HTML ব্যবহার করা হয়। ওয়্যারলেস ডিভাইস দেখো, ওয়াইফাই, ব্লুটুথ এগুলো সব ওয়্যারলেস ডিভাইস। ব্লুটুথ কাজ করে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে। প্রশ্নটা আসে অনেকবার, এসেছে পরীক্ষায়। যে ডিভাইস উৎস কম্পিউটার থেকে গন্তব্যে ডেটা প্যাকেজ পৌঁছে দেয় তাকে বলা হয় রাডার। পোস্টম্যানের সাথে তুলনা করা হয় এই রাইডারকে। ইন্টারনেট টোকেন, রিং ইত্যাদি নেটওয়ার্কে যুক্ত করে কে? এই রাইডার। তাহলে রাইডার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবার দেখো এখানে কয়েকটি জনকের নাম লেখা আছে যারা কিছু না কিছু আবিষ্কার করেছে। কম্পিউটারের জনক দেখো, স্যার চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন নিউম্যান। ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টন জি ক্রাফট। ইমেলের জনক হচ্ছে রে টমলিনসন। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে জেমি ওয়ালাস। মোবাইল ফোনের জনক হচ্ছে ম্যার্টিন কুপার। যদি এটা ভালো লাগে প্লিজ লিঙ্কটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও করতে সাহায্য করবেন এবং চ্যানেলটিকে সবাই মিলে একটু সাপোর্ট করবেন। সকলেই ভালো থাকবেন।